এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার কাছে খুব বেশি স্পেশাল, কারণ এটা হচ্ছে বাংলাদেশ ডায়েরি থেকে বাংলাদেশি ব্লগ। বাংলাদেশে আসার পর থেকে প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভীষণ স্পেশাল। তার কারণ হচ্ছে অনেক বছর পর দেশে আসছি, আর কবে আবার আসবো সেটা তো জানা নেই। আর বলতে বলতে আমার ইটালি যাওয়ার সময়ও হয়ে গেছে। তো যেহেতু চলে যাব, তাই এই বাড়িতে সেই বাড়িতে এখন লাস্ট বারের মতো দেখা করতে যাচ্ছি। আজকে যাচ্ছি আমার নানু বাড়িতে। ইটালি থেকে আসার পর একেবারে একবারই যাওয়া হয়েছে, তো সময় হয়ে ওঠেনি। আজকে লাস্ট বার যাচ্ছি, সবার সাথে দেখা করব। এই তো আমাদের বাসা থেকে আমার নানু বাড়ি খুব কাছে। এটা হচ্ছে আমার নানু বাড়ির মসজিদ। তারপর কিছু পথ ধরে যাচ্ছি। আমরা আজকে অটো রিকশায় চড়ছি। আমার সাথে আছে আমার ছোট বোন আর আমার মেয়ে শার্লিনা তো আছেই। তো যেতে যেতে সুন্দর সুন্দর এই সবুজের সমারোহের ভিউগুলো আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি। আর এই তো বলতে বলতে আমার নানু বাড়ির দরজায় পৌঁছে গেছি। তো পুরোটা ব্লগ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই সুন্দর স্মৃতিময় মুহূর্তগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলে এসেছি নানু বাড়িতে, আর এখন আছি আমার বড় মামার ঘরে। বড় মামাদের ঘরে একটা সুন্দর দোলনা পাতানো আছে। এই যে শার্লিনা দোল খাচ্ছে অনেক আরাম করে। দেশে আসার পর থেকে আমি প্রত্যেকটা জিনিসের সাথে শার্লিনার পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, লাইক যেগুলো শার্লিনা এতদিন ইতালিতে দেখেনি। আমি জানি না এই স্মৃতিগুলো শার্লিনার মেমোরিতে কতদিন থাকবে, তবে আমার কিন্তু একেবারে ছোটোবেলার কথা খুব একটা বেশি মনে নেই। 4 বছর পর থেকে যতটা মেমোরিজ মনে আছে, তার আগের কোনো মেমোরিজ আমার মনে নেই। সো এটা বলা যায় না। আর এই দিক দিয়ে দেখেন, কথা বলতে বলতে দুইটা লাভ বার্ড চোখের সামনে চলে এসেছে। মাশাআল্লাহ, এত সুইট, আমি ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না। আর এই তো লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছে, আমরা একটু পরে খেতে বসবো। আজকে আসলে আমার হাতে এত বেশি সময় নেই যে আমি আমার নানু বাড়িটা আপনাদেরকে ভিডিও করে পুরোটা শেয়ার করব। তার কারণ হচ্ছে আর কিছুদিন পরে আমি ইটালিতে ব্যাক করছি। সো হাতে এখন প্রচুর পরিমাণ কাজ আছে, শপিং আছে, আর অন্যান্য রিলেটিভসদের সাথে দেখা করার বাকি আছে। এখন এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমি বেশ কিছুক্ষণ থেকে তারপর আবার আমার ছোট ফুফির বাড়িতে যাওয়ার আছে। সো বুঝতেই পারছেন কতটা ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। যদিও ভীষণ ইচ্ছে ছিল পুরো একটা দিন আমি নানু বাড়িতে কাটাবো, কিন্তু হলো না আর কি। আসলে অনেকেই যে বলে বড় হয়ে যাওয়ার পর নানু বাড়ি আর দাদু বাড়ির প্রতি যে একটা টান থাকে সেটা কমে যায়। আমার কাছে মনে হয় কি সেটা আসলে কমে না, সেটা পরিস্থিতির কারণে হয়ে যায়। যেমনটা হচ্ছে আজকে আমি ভীষণ ফিল করছি আমার নানু বাড়িতে এসে। এই নানু বাড়ির বড় একটা উঠোন, তারপরে এই যে সদর দরজা, এই জায়গাগুলোতে আমাদের এত এত শত শত রকমের স্মৃতি। আমার আজকে চোখে পানি চলে আসছে ভিডিও করতে করতে। আমার নানু বাড়ি এত বেশি মুখর ছিল, সবাই মিলে আমরা এত মজা করতাম, সব কাজিনরা মিলে ঢাকা থেকে, চিটং থেকে, তারপরে অন্যান্য সব জায়গা থেকে ঈদের সময় বিশেষ করে সব কাজিনরা আমরা এক হতাম। আর আমি দাদু বাড়ির চেয়ে আমার নানু বাড়িতে ঈদ করতে বেশি মজা পেতাম। আমি এবং আমার বড় আপু সব সময় কান্নাকাটি করতাম আম্মুর সাথে যে আমরা নানু বাড়িতে ঈদ করব, দাদু বাড়িতে নয়। আজকে এসে আমার কাছে পুরো চিত্রটাই ভিন্ন মনে হচ্ছে। এই যে নানু বাড়িটা এত শুনশান নীরব হয়ে আছে, এটা কিন্তু একটা সময় এমনটা ছিল না। কিছুই করার নেই, জীবন আসলে এরকমই হয় মনে হয়। আমি আজকে এই পুকুরের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম, এই পুকুরে কিন্তু আমরা সব কাজিনরা মিলে কতবার সাঁতার কেটেছি, গোসল করেছি ইচ্ছে মতো। আর আজকে সব স্মৃতিগুলো আমাকে এমনভাবে নাড়া দিচ্ছে, আমি বারবার কিন্তু চোখের পানি মুছছিলাম। খুব বেশি মনে পড়ছে কাজিনদের কথা। আপনাদেরও কি এমন হয়? আসলে গ্রামের বাড়িগুলোতে এত মজা হয়, যেটা আমাদের শহরে 4 দেওয়ালের মাঝে কখনোই এই মজাটা পাওয়া যায় না, রাইট? আমার নানু বাড়ির পুরো চিত্রটাই আজকে আমি ভিন্ন রকম দেখতে পেয়েছি। আগের সেই মানুষগুলো নেই, অনেকেই মারা গেছেন। নানা, নানু, তারপরে মামা মারা গেছেন, কয়েকজন খালামণিরাও মারা গেছেন। তো সবাই এখন বাইরে আছেন, বাকিরা কেউ বা দেশের বাইরে আছেন, কেউ আছেন ঢাকায়, কেউ চট্টগ্রামে। যেতে যেতে পুরো পথটা ভিডিও করছিলাম আর ভাবছিলাম এই প্রত্যেকটা জায়গাগুলোতে
আমাদের কতই না স্মৃতি। এনিওয়ে, কথা বলতে বলতে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি। যাই হোক, এটা হচ্ছে আমার মেঝো মামার বাড়ি। এটা একদম বাড়ি থেকে বাইরে করা, তো যাওয়ার পথে একটুখানি ভিডিও করে নিচ্ছি। এখন আর কেউ থাকেন না এখানে, তাই আর যাওয়া হয়নি, সবাই ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কী যে মজার, কী যে আনন্দের, সেটা আমি শালিনীকে দেখে আরও বেশি ফিল করতে পারছি। ও তো আজকে এত বেশি ছুটোছুটি করছে বড় উঠোন পেয়ে, তারপরে এই যে খোলামেলা রাস্তা পেয়ে। আমি জানি না আপনাদের কাছে এই কথাগুলো কেমন লাগছে। আসলে আমার সাথে আপনাদের এরকম মিল আছে কি না, যে একটা সময় আমাদের নানু বাড়ি দাদু বাড়ির যে মুখরতা ছিল, সেটা এখনও কি আপনাদের সবার নানু বাড়ি দাদু বাড়িতে বিদ্যমান আছে কি না, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কেন জানি মনে হয় সেই দিনগুলো এখন আর নেই, কারণ এখন সবাই মোবাইল ইন্টারনেটে আসক্ত হয়ে গেছে। আগের মতো সেই কাজিনদের মজা করা, আড্ডা দেওয়া, সবাই মিলে লুডো খেলা, তারপর উঠোনে সবাই মিলে বিভিন্ন রকমের বউছি কানামাছি খেলা, এই জিনিসগুলো এখন একদম বিলুপ্ত হয়ে গেছে। আমি ভীষণ মিস করছি এই জিনিসগুলোকে। যাই হোক, নানু বাড়ি থেকে এসে তারপর আবার ঝটপট রেডি হয়ে এখন রওনা করলাম আমার ছোট ফুপির বাড়ির দিকে। অনেক দিন পর সবাই মিলে সিএনজিতে উঠেছি। ফুপির বাড়ি অবশ্য একটু দূর আছে। এটা হচ্ছে আমাদের এলাকার মেইন চত্বর যেটাকে বলে, সেটা বাংলাদেশের রাস্তাগুলোতে আসলে বোঝা যায় ব্যস্ত নগরী কাকে বলে। এইদিকে এই তো একটা পেস্ট্রি শপে ঢুকেছি। এখানে অনেক মজার মজার কেক দেখতে পাচ্ছি, তারপরে মিষ্টি তো আছেই। আমি বাংলাদেশে আসার পর ইচ্ছা মতো এবার মিষ্টি খাচ্ছি। তারপরে সব রিলেটিভসদের জন্য যেখানে যাচ্ছি কিনে নিয়ে যাচ্ছি। ইটালিতেও যে মিষ্টি পাওয়া যায় না তা কিন্তু নয়, কয়েক রকমের মিষ্টি পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের মতো এত টাইপসের মিষ্টি আমি ওখানে দেখি না, তো খুব বেশি মিস করি। এনিওয়ে, আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, আমরা এখন আবার রওনা করছি। যেতে যেতে আরও সুন্দর সুন্দর কিছু ভিউ আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। এত এত সুন্দর লাগছে আমার কাছে আজকে, মনে হচ্ছে আহা, আরও কয়টা দিন যদি আমি বাংলাদেশে থাকতে পারতাম, এইরকম সুন্দর সুন্দর ভিউগুলো আরেকটু মোবাইলে রেকর্ড করে নিতাম, কারণ এগুলো আমার ওখানে গেলে কাজে লাগবে। মাঝে মাঝে দেখবো, স্মৃতিচারণ করব। এনিওয়ে, এই তো আমরা চলে এসেছি আমার ফুপির বাড়িতে। শার্লিনা তো যেখানে যাচ্ছে ভীষণভাবে এনজয় করছে। তো যেহেতু আমি খুব কম সময় নিয়ে আসছি, আপনাদের সাথে খুব বেশি কিছু হয়তো শেয়ার করতে পারছি না, তবে হ্যাঁ, আমার ছোট ফুপির বাড়িতে সবচেয়ে সুন্দর জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ছোট ফুপিদের বাড়ির যে সদর দরজা, এই সদর দরজাটা এত বেশি ইউনিক আর অদ্ভুত, যেটা আমি ছোটোবেলা থেকে খেয়াল করে আসছি। চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই যে চারপাশটা, এখন যদিও অনেক বছর হয়ে গেছে, অনেক বেশি ঘন বন জঙ্গল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই সদর দরজার মেন যে গেটটা দেখেন, অনেক সুন্দর না, অনেক ইউনিক। তবে হ্যাঁ, এই গেটের দুই পাশে দুইটা পাখির মতো মূর্তি ছিল, পাখিও বলা যায় না, খুব অদ্ভুত ছিল, মানে ময়ূরের মতো বানানো ছিল, এই টাইপসের কিছু একটা। এখন নাকি এগুলো ভেঙে ফেলেছে, আমাকে আমার ভাবি বলেছে। তো ওই পাখিগুলো দেখলে আমি সবসময় এই বাড়িতে আসার আগে রাস্তা থেকে ভয় পেয়ে কান্না করতাম। তখন আমাকে ছোটোবেলায় আর কি, আমাকে আমার কাজিন কোলে করে তারপরে বাড়িতে ঢুকাতো, আমি এত বেশি ভয় পেতাম। তবে আজকে এসে মিস করছিলাম যে ওই পাখিগুলো কোথায় একটু ভিডিও করে নেব, এরকম একটা অবস্থা। কিন্তু ভাবি বলছিল বাড়ির সামনে এরকম রাখা ঠিক না, তাই এগুলো ভেঙে ফেলা হয়েছে। তবে আমার কাছে খুব ভালো লাগে এই বাড়িতে আসলে সবচেয়ে বেশি এই গেটটা দেখতে। আর এই যে গেটের পাশে একটা পুকুর ঘাট আছে, দেখেন কি সুন্দর, একদম মনে হচ্ছে যে ছোটোখাটো কোনো একটা পার্কে এসেছে। নিয়ে অনেক কিছু তো আজকে শেয়ার করে ফেললাম। এদিকটায় একটা পুরনো আমলের বাড়ি আছে, সেটা দেখাতে দেখাতে আজকের মতো ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।